আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আর সবাই সবসময় ভালো থাকেন। সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। তো এই তো সকালে নাস্তা বানাবো। তো আজকে সকালের নাস্তায় ডিম পরোটা করবো। তো প্রথমেই আমি রুটিটা বানায় রাখছিলাম। আর এখন ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা একসাথে কইরা আসলে এভাবে রুটিটা বানাইলে আমার ছেলেমেয়ে খুব পছন্দ করে আরকি। তো একটু চুলার আঁচ কমায় দিয়ে আস্তে আস্তে ভাজলে ভিতর ডিমটা খুব সুন্দর করে সিদ্ধ হয় এবং মচমচে হইলে কিন্তু খাইতেও ভালো লাগে। তবে এটা গরম গরম খাইতেই ভালো লাগে। তো আমার ছেলেমেয়ে তো আর দেখা গেছে প্রতিদিন একই রকম নাস্তা ওরা কখনই খায় না। তো একেক দিন একেক রকম নাস্তা বানায় দিতে হয় আরকি। তো এই কারণে আজকে ডিম পরোটা করে দিলাম। তো আমি আবার দেখা গেছে চা আনাইছিলাম দোকান থেকে। আমি কিন্তু ডিম পরোটা খাইনি, আমার কাছে মনে হলো যে চাটাই খাই। আমি খালি রুটি দিয়ে চা দা খাইছিলাম আরকি। তো এই তো রান্না-বান্না করব। সবকিছু কাইটা-কুইটা গুছাই নিছি। তো আজকে মাটির চুলায় রান্না করবো লাকড়ি দিয়া। তো আজকে রান্না করবো যে জাটকা মাছ। তো জাটকা মাছটা টমেটো দিয়ে রান্না করবো। তো এই জাটকা মাছ কিন্তু খাইতে ভালো লাগে। তবে চিকন কাটার জন্য কিন্তু অনেক সময় খাওয়া হয় না বা ছেলেমেয়ে একদমই খায় না। তবে আমার কাছে ভালো লাগে মাছটা খাইতে। তবে অন্যান্য দিনের থেকে আজকে মনে হয় যে মাছটার স্বাদটা একটু বেশি ছিল। মানে ভালো লাগে। অনেক সময় তরতাজা মাছ আসলে কিন্তু ওগুলা খাইলে ভালো লাগে। দেখছে এগুলো বরফ দিয়ে রাখা হয়, তো দেখা গেছে অনেক দিন দেরি হইলে মনে হয় যে আর মাছটা ভালো লাগে না। তো মাছটা প্রথমে ভাইজা নিয়েছিলাম আর এখন করলা ভাজিটা করে নিব। তো আমার কাছে দেখা গেছে করলা ভাজি সবসময় ভালো লাগে। আর করলা ভাজিটা যদি ডাকনা ছাড়া করা হয় তাহলে কিন্তু আর একদমই তিতা লাগে না। আর করলা ভাজিটা একদম তেলের মধ্যে ভাজা ভাজা করলে ওই ভাজিটা কিন্তু খাইতে ভালো লাগে। তো আমি আর আজকে আলু দিলাম না, শুধু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিলাম আর কি। তো অনেকের হাতে আবার দেখা গেছে করলা ভাজি, আমি জানি না কথাটা সত্য কিনা, অনেকে বলে যে অনেকের হাতে তিতা লাগে, আবার অনেকের হাতে তিতা লাগে না। তবে আমার হাতে দেখলাম যে মাঝে মাঝে তিতা লাগে, আবার মাঝে মাঝে দেখা গেছে তিতা লাগে না। বুঝি না, অনেক সময় দেখা গেছে করলার মতো পার্থক্য থাকতে পারে। তো এখন মাছটা রান্না করবো। তো আমি জাটকা মাছটা শুধু টমেটো দিয়ে একটু জোল জোল করে রান্না করবো আর কি। যেহেতু এখন দেশি টমেটো টক টক লাগে যে টমেটোগুলা, ওগুলা কিন্তু মানে জাটকা দিয়ে রান্না করে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি তো বাইরে একদম খোলামেলা পরিবেশে রান্না করি। তো দেখেন এই যে আমাদের কিউটি, ও কিন্তু আমার বোনের মেয়ে, আমার চাচাতো বোনের মেয়ে। তো ও হাঁটতে হাঁটতে আমার কাছে চলে আসছে। তো দেখে খুব ভালো লাগলো। আসলে এই খোলামেলা পরিবেশে রান্না করতে কিন্তু ভালো লাগে। তবে রান্না করবো কয়েকদিন আর কি, অল্প কয়েকদিন। আমার আসলে এই লাকড়ির চুলায় রান্না করতে ভালো লাগে। তবে কালি যখন হাতে মাল লাগে তখন আর ভালো লাগে না। কালি মানে যেইটা ধরি মনে হয় যে ওইটাতেই কালি। তো প্রতিদিন কিন্তু লুচনি পাল্টাই। লুচনি বলতে আমরা যেটা দিয়ে মানে গরম পাতিল ধরি আমরা লুচনি বলি আমাদের এলাকায় বাসা। তো ওইটা প্রতিদিনই ফালাই দেয়, নতুন করে আবার নেই। তারপরে মনে হয় যে হাত একদম কালিতে বইরা যায়। তো আসলে মানে নাড়াতে নাড়াতে মানে একদমই ইয়ে হয়ে গেছে আর কি। তো এই তো ধনিয়া পাতা নিয়ে নামানোর মতো একটু জোল জোল রাখছিলাম, যেহেতু টমেটো এই টক টক লাগে, এটা ভালো লাগে খাইতে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আর কি। আমার ছেলে তো নুডলসের পিৎজা খাইবো। তো নুডলসের পিৎজাটা আসলে গরম গরম ভালো লাগে, যেহেতু অনেক ঠান্ডা অনেক শীত। সব খাবার একটু মনে হয় যে সন্ধ্যায় একদিনেও ভাত খায় না ছেলেমেয়েরা, ওদেরকে এক একদিন এক একটা করে দিতে হয় আর কি। তো আজকে যে নুডলসের পিৎজা দিলাম। তো শীত তো শুধু আমার ছেলেমেয়েরই লাগে দেয়, ওরা তো একদম মানে কম্বলের নিচে থেকে অর্ডার দিব আর কি, যে আম্মু এটা করে দাও ওইটা করে দাও। আম্মুর তো আর শীত নাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।